যে সমস্ত ভোটার বা নির্বাচকের নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে বা বিচারাধীন থেকে ডিলিট হয়েছে বা এখনও পর্যন্ত অনেকের নাম এপিক নাম্বার দিয়ে সার্চ করলে ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে, তো তাদের জন্য বিশেষ আপডেট। তো এখনও পর্যন্ত অনেকেই আমি দেখেছি যে যারা কিনা নিজেরাই জানে না যে তার আন্ডার অ্যাডজুডিকেশন থেকে তার এপিক নাম্বারটাকে ডিলিট করা হয়েছে, তার কারণ অনেকেই লিস্ট ফলো করছে না অথবা চেক করছে না। তো তাদের কাছে বিশেষ করে অনুরোধ যে প্রত্যেকেই যাদের আন্ডার অ্যাডজুডিকেশানে ছিল তারা প্রায়ই আপনারা মাঝে মধ্যে অনলাইনে একবার এপিক নাম্বার দিয়ে সার্চ করে চেক করে নেবেন যে আপনার নামটা এখনও পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশানে আছে নাকি ডিলিট হয়েছে। যদি কিনা কোনো কারণে ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে সরাসরি ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে আপনাকে অ্যাপিল করতে হবে। অ্যাপিল করার পরে যে অনলাইনে আপনি অ্যাপিল করবেন সেই আপনার কপিটা, সেই হার্ড কপি, তার সঙ্গে আপনার সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট যা যা আপনার আছে, ভোটার আধার, প্যান কার্ড, 2002-এর ভোটার লিস্ট থেকে শুরু করে সব কিছু আপনাকে একসাথে করে আপনার নিয়ারেস্ট এসডিও অফিস অথবা ডিএম অফিসে গিয়ে আপনাকে জমা করতে হবে। তবে অনলাইন যে অ্যাপিলটা আপনাকে প্রত্যেককেই করতে হবে। হয়তো কেউ ভাবছে যে আমি অফলাইন ভরবো, অফলাইন ভরে জমা দেবো, এরকম কিছু ব্যাপার নয়। অনলাইনে আপনাকে অ্যাপিলটা করতেই হবে যদি কিনা আপনার নাম আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট হয়ে থাকে। আর যদি আপনার ফাইনাল লিস্ট থেকে আপনার নামটা ডিলিট হয়েছে সেক্ষেত্রে আপনাকে অ্যাপিল করার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে আপনাকে সরাসরি 6 নম্বর ফর্ম ভরতে হবে নিউ ভোটার, নতুন ভোটারের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।